কি একটা সম্মানী ব্যক্তি কোনো মানে পদে আছে, নেতা ফেতা হবে, আমার ঠিক মনে নাই, যাই হোক একটা কথা বলল, আমার খুব খারাপ লাগলো। সেটা কি জানেন তো? ঠিকই বলেছে, ভুল কিছু বলে নাই। কারণ হলো আমরা ছোট ছোট সন্তানদেরকে সে কথাটা যেটা বলেছে সেটা হলো এই যে মাদ্রাসায় শুধু হাফেজ সাহেব তৈরি হয়, হ্যাঁ, আর তো কিছু হয় না, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার। এটা আমি আপনাকে বলছি, ভালো করে বুঝবেন কথা, তারপর আপনি মাথায় নেবেন আমি কি বলতে চাচ্ছি। আপনি ছোট বাচ্চাকে 7 বছর 10 বছর বাচ্চাকে তাকে দিয়ে আসলেন মাদ্রাসায়, হ্যাঁ, তার বাংলা জ্ঞান নেই, তার কথা বলার জ্ঞান নেই, সে হাফেজে কী করবে? কী করবে? সন্তানকে মাধ্যমিক পরীক্ষা দিন, সন্তানকে এইচএস পড়ান, তারপর মাওলানায় ভর্তি করান, তারপর আলেম ফাজেল সব করান, তারপর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার। ডাক্তার হওয়ার দরকার নেই? হ্যাঁ, আপনার মেয়েটা ডাক্তার হওয়ার দরকার নেই? আজকের সন্তান যখন প্রসব হয়, হাজার হাজার ডাক্তার থাকে ছেলে, কেন? সেই মা চায় যে ইজ্জত আমি বিক্রি করে দিব ডাক্তারের সামনে। কারোর সামনে ইজ্জত খোলা যাবে না, অনেক কিছু বিষয় আছে, কিন্তু ডাক্তারের সামনে খুলতেই হবে। ডাক্তারের সামনে লজ্জা করলে হবে না, এটা মাসালা। কিন্তু কোনো মা চায় না যে ছেলে ডাক্তার এসে তার ইজ্জতটা দেখিও, কেউ চায় না। ডাক্তার দরকার নেই, ডাক্তার দরকার আছে সন্তানকে আলেম বানান, তার পিছনে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান। শুধু তাই নয়, এই যে মেমারি মাদ্রাসা দেখছেন, মেমারি মাদ্রাসার আল মামুন স্কুল, আল মামুন স্কুলে আপনি ভর্তি করাবেন। আল মামুন স্কুলে ভর্তি করালে পরে 5 ওয়াক্ত নামাজ, সুন্দর সিস্টেম, রোজা, এর মধ্যে পড়াশোনা। এখান থেকে পড়াশোনা করে আবার অন্য জায়গায় চান্স হয়, আমি ঠিক মনে নাই, এখান থেকে আবার ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সব দিকে চান্স হয়ে যায়, ইঞ্জিনিয়ার পরীক্ষায় চান্স হয়ে যায়। হ্যাঁ, এত সুন্দর সিস্টেম। এই জন্য আমরাও সন্তানদেরকে দূরে ঠেলে দেব না। আমরা যে ওই সন্তানটাকে অবহেলা করছি, ওই ডাক্তার হতে পারবে, ওই মাস্টার হতে পারবে, ওই ইঞ্জিনিয়ার হতে পারবে, কাউকে আমরা তুচ্ছ মনে করব না। মনে রাখবেন, 1 টাকা যে পেন পাওয়া যায়, এই পেনটা দিয়ে কিন্তু 1 টাকার চেক লেখা যায়, আবার 3 কোটি টাকার চেক ওই পেনটা দিয়ে কাজ হয়। মনে রাখবেন, কমা কেউ নাই, তার পিছনে আমাদেরকে খাটতে হবে। অনুরোধ জানাবো, ওই 7 বছর 8 বছর 10 বছর এইটুকু বাচ্চাদের মাদ্রাসায় দিবেন না, একটু ভালো করে বাংলা শিক্ষা করুন। আর যে মাদ্রাসায় বাংলা আছে, যেমন মেমারি মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরাজি সব এত সুন্দর সিস্টেম, আপনি ওইখানে দিন, সন্তানকে তৈরি করুন। শুধু হাফেজে কী হবে? শুধু হাফেজে কী হবে? চাল তুলে বেড়াবে, আদায় করে বেড়াবে? হ্যাঁ।